আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ইরান সমর্থিত ইরাকি নেতার মাথার দাম $1 কোটি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দেব, হামলা হলে কঠোর জবাব দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল। এখন জানিয়ে দেব, ইরানে পারমাণবিক হামলা করবেন কিনা জানালেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব, দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরান সমর্থিত ইরাকি নেতার মাথার দাম $1 কোটি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। ইরাকে ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর নেতার মাথার দাম $1 কোটি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 24 এপ্রিল গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতাইব সাইয়িদ আল সুহাদা নামক গোষ্ঠীর নেতা হাশিম ফিনিয়ান রাহিম আল সারাজিকে খোঁজা হচ্ছে। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, তার নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্যরা ইরাকের বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। এছাড়াও তারা দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি এবং সেনা সদস্যদের ওপরও হামলা চালিয়েছে বলেও জানানো হয়। উল্লেখ্য, ইরাকে ইরান সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। এগুলো পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে পরিচিত জোটের অংশ। 2014 সালে মসুল শহর পতনের পর স্বেচ্ছাসেবী বাহিনীগুলোকে আনুষ্ঠানিক রূপ দিতে এই জোট গঠন করা হয়। পরে তারা ইসলামিক স্টেট IS গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হামলা হলে কঠোর জবাব দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যে কোনো হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দেশটি ঐক্যবদ্ধ এবং কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দেওয়া হবে। তিনি অভ্যন্তরীণ বিভাজনের কথা নাকচ করে বলেন, আমরা সবাই বিপ্লবী। তিনি আরও জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি জনগণের সমর্থন রয়েছে এবং যে কোনো হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে, তবে এতে অংশ নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইসরায়েল আবারও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে ইরানের নেতৃত্ব ও জ্বালানি স্থাপনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে। মার্কিন বাহিনীও অঞ্চলে উপস্থিতি বাড়িয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 19টি যুদ্ধজাহাজ, যার মধ্যে 2টি বিমানবাহী রণতরী আছে। ইরানে পারমাণবিক হামলা করবেন কিনা জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে পারমাণবিক হামলা করবেন কিনা একজন সাংবাদিক জানতে চাইলে ট্রাম্প বলেন, আমার এটা কেন দরকার হবে, এবং প্রশ্নটিকে মূর্খতাপূর্ণ বলে বর্ণনা করেন। খবর রয়টার্সের। তিনি বলেন, যখন আমরা কোনো পারমাণবিক হামলা ছাড়াই প্রচলিত উপায়ে তাদের পুরোপুরি ধ্বংস করেছি, তখন আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? ট্রাম্প আরও বলেন, কোনো অবস্থাতেই কারো দ্বারা পারমাণবিক হামলা করা উচিত নয়। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে তার উপর কোনো চাপ নেই এবং তিনি ইরানের সঙ্গে সবচেয়ে ভালো চুক্তি করতে চান। তিনি বলেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরান যখন একটি চুক্তিতে পৌঁছাবে তখন এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি যোগ করেন, যুদ্ধবিরতির সময় ইরান যেন তেল বিক্রি করে শত শত মিলিয়ন ডলার আয় করতে না পারে, সেটিও তিনি চান না। দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার গোপন অভিযানে বাজি ধরে প্রায় $4 লাখ লাভ করার অভিযোগে এক মার্কিন বিশেষ বাহিনীর সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক ডিসেম্বরের শেষ দিকে পলিমার্কেট নামে একটি পূর্বাভাসভিত্তিক প্ল্যাটফর্মে প্রায় $32,000 বাজি ধরেন। তিনি ধারণা করেছিলেন, জানুয়ারির মধ্যে মাদুরো ক্ষমতা থেকে সরে যাবেন।
তদন্তকারীরা বলছেন ভ্যান ডাইক ওই গোপন সামরিক অভিযান অপারেশন অ্যাবসোলিউট রিজলভের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে বাজি ধরার আগেই তার কাছে গোপন তথ্য ছিল। এই তথ্য ব্যবহার করে তিনি ১৩টি বাজি ধরেন এবং অভিযানের ঠিক কয়েক ঘণ্টা আগেও শেষ বাজিটি করেন। পরে তিনি $৪ লাখ বেশি লাভ করেন। প্রসিকিউটরদের দাবি, লাভের অর্থ প্রথমে বিদেশি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে পাঠিয়ে পরে অনলাইন ব্রোকারেজে জমা দেন, যাতে উৎস গোপন রাখা যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে গোপন তথ্য চুরি ও অপব্যবহার, জালিয়াতি এবং প্রতারণা সহ মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। তার প্রথম আদালত হাজিরা হবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়। মার্কিন অ্যাটর্নি জি ক্লেটন বলেন, দেশের গোপন তথ্য রক্ষার দায়িত্ব যাদের উপর, তারা ব্যক্তিগত লাভের জন্য তা ব্যবহার করতে পারে না। এদিকে পলিমার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করার পর তারা বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে জানিয়েছে এবং তদন্তে সহযোগিতা করেছে। উল্লেখ্য, ওই গোপন অভিযানে গোলাগুলির মধ্যে কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বর্তমানে তিনি মাদক পাচার সংক্রান্ত মামলায় অভিযুক্ত এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। সূত্র CNN।